إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. وقال رسول الله صلى الله عليه وسلم: ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. وقال تعالى في شأن حبيبه: فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে প্রতি জুমার ন্যায় এই জুমাতেও আগে আগে যথাসময়ে মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছে। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নত শিরে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বিশ্ব মানবতার বন্ধু, সমস্ত মানুষের মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ, তারপরে সংক্ষেপে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ধারাবাহিক যে আলোচনা করতেছিলাম, সেই ধারাবাহিক আলোচনা গত জুমায় করেছিলাম ঈমান সম্পর্কে। মনে আছে কিনা? ঈমান সম্পর্কে বলেছিলাম আমাদেরকে ৬টা বিষয়ের উপরে ঈমান আনতে হয়। সেটা আমরা ঈমানে মুফাসসালের ভিতরে পড়ি। ১ নম্বর আমানতু বিল্লাহ। ১ নম্বরে আমাদের ঈমান আনতে হবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। আর আল্লাহর উপরে ঈমান আনতে হলে ৪টা শর্ত পালন করা লাগে, সেটা বলেছিলাম। এক হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, ২ নম্বর আল্লাহর ক্ষমতায় বিশ্বাস, ৩ আল্লাহর গুণাবলীতে বিশ্বাস, ৪ তার হুকুম আহকামে বিশ্বাস। এই ৪টা বিষয়ে যদি আমরা যথাযথ ঈমান আনতে পারি, তাহলে আল্লাহর উপরে ঈমান এনেছি এ কথা বলা যুক্তিযুক্ত হবে। এরপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর যে ফেরেশতা আছে তাদের সম্পর্কে
তাদেরকে আমরা দেখছি, কোনোদিন ফেরেশতা দেখছি? দেখিনি। কিন্তু তাদেরকে বিশ্বাস করি কিনা? বিশ্বাস করি। আমরা জানি যে আমাদের আত্মা রূহ নিয়ে যায় হযরতে আজরাইল মালাকুল মউত। আমরা দেখিনি কোনোদিন, তাও আমরা বিশ্বাস করি। জিবরাইল আলাইহিস সালাম, এই যে কোরআনটা হযরতে জিবরাইল নাযিল করেছেন আল্লাহর নবীর উপরে, এইটাও আমরা বিশ্বাস করি। আমরা দেখিনি নাযিল হতে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম নাযিল করেছেন। আমরা ফেরেশতাও বিশ্বাস করি। এরপরে ওয়া কুতুবিহি, আল্লাহর যে কিতাব সমূহ তাতেও তো বিশ্বাস করি। ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলগণদেরকেও আমরা বিশ্বাস করি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহর রাসূল, মুসা, ঈসা, ইব্রাহিম, দাউদ, সুলাইমান, তাদেরকেও আমরা বিশ্বাস করি। এরপরে আছে ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসে আমরা বিশ্বাস করি কিনা? কিয়ামতে আমরা বিশ্বাস করি। এরপরে আছে তাকদীরের ভালো মন্দ, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের যে ভালো মন্দ এইটা আমরা বিশ্বাস করি। করি কিনা? খুব অল্প লোকে করি। ভালো একটা যদি হয় তাহলে আমি এই করিলাম বলে ভালোটা হয়েছে, যদি খারাপ কিছু হয় তাহলে এইটা আল্লাহ পাক সবাইরে ভালোবাসে, আমার খালি বিপদ নেই। অনেকেও বলে যে আল্লাহ আর কারোর সই দেয় না, এও বলা মানুষ আছে না? তাহলে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো আমার মন্দ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে, এই কথা বিশ্বাস করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 17 নম্বর আয়াতে বলেন, আমি যদি কারোর কল্যাণ করতে চাই, আমি যদি কারোর উপকার করতে চাই, আমাকে কেউ বাধা দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পক্ষান্তরে আমি যদি কারোর ক্ষতি করতে চাই, আমাকে ঠেকানোর মতো এরকম কেউ নেই। তাহলে আমাদের ভালো মন্দ যা আসে এটা আল্লাহর পক্ষ থেকে আসে। কেন আসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে বালা মুসিবত বিপদ আপদ যা কিছু তোমরা দেখতে পাও, যা কিছু তোমাদের উপরে আসে, এইগুলো তোমাদের দুই হাতের কামাই করা। তোমরা যে কাজ করো তার প্রতিফল। ওয়া ইয়াফু আন কাসীর, আমি অধিকাংশ ক্ষমা করে দিই। আল্লাহ পাক বলতেছেন আমি অধিকাংশ ক্ষমা করে দিই। তারপরে যা আসে এইটা আমাদের না দিলে নয়, এরকম। তাহলে আমাদের উপরে বালা মুসিবত যা সেটা আমাদের হাতের কামাই করা। দেখেন কামাই করা কিনা। আজকে আপনি আমি আমলিগের জামানায় আমরা কোনো অন্যায় করিনি, কারোর ধরাই দিয়া, কারোর বাড়ি এ ধরনের কোনো অন্যায় আমরা করিনি। এই জন্য আজকে আমরা শান্তিতে আছি। যারা এই অন্যায়গুলো করেছে আজকে তারা বলাই বেড়াচ্ছে। এটা কি দুই হাতের কামাই করা না? এটা কি আল্লাহ পাক ওরে খালি খালি এরকম দিচ্ছে বাড়ি ছাড়া? তারপরে যারা মায়ের খাইছে, এই যে গত কয়েকদিন ধরে বাগেরহাটে এরকম গ্যাঞ্জাম চলতেছে, দুইটা দলই এক দলের, বুঝলেন? মানে দুইটা গ্রুপ হয়েছে, দুইটা গ্রুপই এক দলের। এই এক দলের দুই গ্রুপই গ্যাঞ্জাম করে মারামারি, কয়েকটা মরার মতন, কয়েকটা হাসপাতালে, কয়েকটা জেলে আসে। এগুলো কি দুই হাতের কামাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে বালা মুসিবত যা আসে এইগুলো সব তোমাদের দুই হাতের কামাই করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
5টা বিষয়। আর 6 নাম্বার বিষয়টা হচ্ছে কিয়ামতের দিন আমাদের উঠা লাগবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি দিয়ে বানিয়েছি। মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি দিয়ে বানিয়েছি। ওয়া ফিহা নুঈদুকুম, এবং এই মাটির মধ্যে আমি তোমাদেরকে আবার নিয়ে যাব, অর্থাৎ তোমাদেরকে মৃত্যু দিয়ে আমি এই মাটির মধ্যে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম, আমি সেই মাটির থেকে আবার তোমাদেরকে বের করে আনবো। তারাতান উখরা, এইভাবে আমি তোমাদেরকে বের করে আনবো, আমার কাছে তোমাদের ফিরে আসা লাগবে। তাহলে আমাদের পুনরুত্থান দিবসেও আমাদের বিশ্বাস করা লাগবে। এই 6টা বিষয়ে আমাদের বিশ্বাস করা লাগবে। 1 নাম্বার আল্লাহর উপরে বিশ্বাস, 2 নম্বরে কিতাব সমূহের, 2 নম্বরে ফেরেশতাদের উপরে বিশ্বাস, 3 নম্বর কিতাব সমূহে বিশ্বাস, 4 নম্বর রাসূলগণের উপরে বিশ্বাস, 6 নম্বর তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস, আর 5 নম্বরে তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস, আর 6 নম্বরে কিয়ামত দিবসের উপরে বিশ্বাস। এই 6টা বিষয়ে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। শুধু বিশ্বাস করে বসে থাকলে হবে না, এই বিশ্বাসটা করতে হবে 3 ভাবে। আমি গত জুমায় বলেছিলাম 1 নাম্বার হচ্ছে তাসদীক বিল জিনান, 1 নাম্বার অন্তরে বিশ্বাস করা লাগবে। 2 নাম্বার ইকরার বিল লিসান, মুখে স্বীকার করতে হবে। 3 নাম্বার আমাল বিল আরকান, কাজে পরিণত করতে হবে। ঈমান আনলাম এই কথা বলে শুধু বসে থাকলে হবে না, সাথে সাথে এটা বাস্তবায়ন করতে হবে কাজের মাধ্যমে। আপনার দেখা গেল 5টা ছেলে আছে, 5টা ছেলের ভিতরে একটা ছেলে আপনাকে বলে, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আপনি বললেন, বাবা এই যে গরুটা আছে, গরুটারে নিয়ে তুমি একটু বিলে বাঁধতে দিয়ে আসো। ওই ছেলেটা গরুটা বাঁধলো না, বিকেলে আসার সময় আবার বলতেছে, বাবা আমি তোমাকে খুব ভালোবাসি। বাবা যদি বলে যে বেটা তোরে যে গরু বাঁধতে আসতে বললাম বাঁধতেছিস না, ওই ছেলে শুধু মুখে বলে ভালোবাসি, ওই ছেলের পরে কি খুশি হবে না? খুশি হবে না, সে আপনার কথা শোনে না, খালি মুখ দিয়ে বলে ভালোবাসি। আমরাও যদি খালি বলি যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা তোমার উপরে ঈমান আনছি, তোমার ভালোবাসি, তোমার ভালোবাসি, তোমার উপরে ঈমান আছে। আল্লাহ পাক কাজটাও দেখতেছে যে শুধু মুখে বললে হবে না, অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকার করলে হবে না, কাজেও পরিণত করতে হবে। আমি গত সময় বলেছিলাম আবু জাহেলও কিন্তু অন্তরে বিশ্বাস করতো যে আল্লাহ আছে, মুখেও স্বীকার করত। বদর যুদ্ধে যেদিন যাচ্ছে কাবার গিলাফ ধরে বলতেছে, রব্বুল আলামিন তুমি একজন আছো আমি জানি, মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি, হকের পক্ষে যারা আছে, ন্যায়ের পক্ষে যারা আছে তাদেরকে বিজয় দিও। আবু জাহেলের যদি ঈমান না থাকতো এই কথা বলতো না, ওরও ঈমান ছিল কিন্তু কাজ করতো না। আমরাও অনেকে আছি মুখে স্বীকার করি, অন্তরে বিশ্বাস করি কিন্তু কাজ করি না। আল্লাহ পাক বলেছেন ওয়ামিলুস সলিহাত, নামাজ পড়ো, ভালো ভালো কাজ করো। নামাজ পড়ি না, খালি বলি আল্লাহ ঈমান আছে। নামাজ না পড়লে কি হবে? ঈমান আছে। কাজ করবে তাকে বিরুদ্ধে আরো তাহলে শুধু মুখে বললে হবে না, কাজে পরিণত করা লাগবে। এই আপনার আমার যে ঈমান, এরকম ঈমান কিন্তু ফিরআউনের ছিল। ফিরআউন মৃত্যুর সময় পর্যন্ত বলেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফিরআউন যখন সুবহানি দিচ্ছে তখন ফিরআউন বলতেছে আমি ঈমান আনলাম সেই আল্লাহর উপরে যার উপরে ঈমান আনেছিল বনি ইসরাঈল। ও কিন্তু অন্তরেও স্বীকার, অন্তরেও বিশ্বাস ছিল, মুখেও স্বীকার করেছে, কিন্তু সারা জীবন কাজ করেছে উল্টো। এই জন্য কি কলেমা নসিব হয়েছে? ফিরআউন কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সন্দেহ আছে নেই। তাহলে ফিরআউনের মতো এরকম ঈমান আনলে কাজ হবে না। ঈমান আনার সাথে সাথে আমাদের সৎ কাজ করতে হবে। আল্লাহ পাক সেটা বলতেছেন। যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কথা বলেছেন, সাথে সাথে বলেছেন সৎ কাজ করার কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি সেই সমস্ত লোকদেরকে সুসংবাদ দেন
সেই সমস্ত লোকদেরকে আপনি সুসংবাদ দেন যারা ঈমান আনবে আর ঈমান আনার সাথে সাথে ভালো কাজ করবে। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আমি সেই জান্নাত দেব যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিলেন, প্রথম নাম্বার ঈমান আনতে হবে আর ঈমান আনার সাথে সাথে ভালো কাজ করতে হবে। আপনি ঈমান এনেছেন এই কথা বাস্তবায়ন তখন হবে যখন আপনি ঈমান আনার সাথে সাথে ভালো কাজ করবেন। ঈমান শুধু মুখে বললে হবে না, ঈমান আনার সাথে সাথে আমাদের ভালো কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত ভালো কাজের কথা বলেছেন সব ভালো কাজগুলো আপনাকে করতে হবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধগুলোকে আপনাকে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে একই কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম, আসরের নামাজের কসম, কয়েকটা কসম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম দিয়ে বলতেছেন, অবশ্যই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু চার শ্রেণীর লোক বাদে, এক নাম্বার ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে। এক নম্বরে যারা আল্লাহর উপরে ঈমান আনবে, রাসূলের উপরে ঈমান আনবে, ফেরেশতাদের উপরে ঈমান আনবে, কিতাব সমূহের উপরে ঈমান আনবে, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনবে, কিয়ামতের উপরে ঈমান আনবে। এক নম্বরে এই সমস্ত লোক ছাড়া। দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করবে। দেখেন যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কথা বলেছেন সাথে সাথে ভালো কাজ করার কথা বলেছেন, কিন্তু আমরা প্রত্যেকে দাবি করি আমরা ঈমানদার, প্রত্যেকে বলি আমার ঈমান আছে, আমার বাপ দাদা ঈমানদার ছিল, আমিও সেই সূত্রে ঈমানদার, কিন্তু ভালো কাজের ধারে কাছেও যাই না। এই জায়গায় এই মসজিদে শুধু কি এই কয়জন মানুষ? ওক্তের নামাজে 4-5 জন লোক হয়। এই মহল্লায় কি শুধু এই কয়জন মানুষ? এবার একটু বুদ্ধি খাটিয়ে বলেন তো, নামাজ পড়াটা ভালো কাজ না খারাপ কাজ? সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেনামাজি জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে অবশ্যই নামাজ পড়া ভালো কাজ, কিন্তু যারা ঈমানদার দাবি করে নামাজ পড়ে না, তাহলে তাদের ভালোবাসাটা ওই ছেলের মতন যে বলে তার বাবারে আমি ভালোবাসি তোমাকে, কিন্তু বাবার দেওয়া কাজগুলো করে না। বাবা জীবনেও ওই ছেলের উপরে খুশি হতে পারবে না। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, রব্বুল আলামিন তোমার উপরে আমাদের ঈমান আছে, কিন্তু তিনি যে দায়িত্বগুলো আমাদেরকে দিলেন, যে ভালো কাজগুলো করার কথা বললেন, সেই ভালো কাজগুলো আমরা করি না। তাহলে আপনার আমার ঈমানের কোনো মূল্য আল্লাহর কাছে নেই যদি ভালো কাজ আপনি করতে না পারেন। আপনি কি মনে করেন যে আমি ভালো কাজ করলাম না, আল্লাহর হুকুম আমি মানব না, আল্লাহ আমাকে জাহান্নামে দেবে কেন, জান্নাত না দিয়ে যাবে কই? অনেকে এরকম মনে করে। আল্লাহ পাকের আপনি আমি ছাড়া অসংখ্য বান্দা আছে, 2-1 কোটি কি 200 কোটিও যদি জাহান্নামে চলে যায় আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহর কিছু আসে যাবে? যাবে না। ক্ষতি আপনার আমার হবে, লাভ হলে আপনার আমার হবে। নামাজ পড়বো কার জন্য? যে নামাজ পড়বে সে নিজের জন্য, আল্লাহর কোনো লাভ লস নেই, ইমাম সাহেবের মুয়াজ্জিনের কোনো লাভ লস নেই, কমিটিরও কোনো লাভ লস নেই। লাভ লস যে পড়বে তার লাভ, যে পড়বে না তার লস। আল্লাহ পাকের কোনো লাভ নেই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেছেন, রব্বুল আলামিন তুমি তো জাহান্নাম বানিয়েছো, কারণে না কারণে তো তুমি জাহান্নামে দিবা, তা তোমার কি একটু কষ্ট লাগবে না? মুসা আলাইহিস সালাম প্রশ্ন শুনেছেন যে রব্বুল আলামিন তুমি এত আদর করে মানুষ বানাইছো, জাহান্নামও বানাইছো, কারণে না কারণে তো দিবা জাহান্নামে, তা তোমার কি একটু কষ্ট লাগবে না? আল্লাহ বলেছেন, মুসা এটা আমি তোমার উত্তর দিতেই পারি, কিন্তু তুমি ধান লাগাও। ধান লাগানোর পরে ধান কেটে মুসা আলাইহিস সালাম মড়াই করে উনি সিটে আর ওই যে কি বলে অবশিষ্ট যেগুলো সিটে পাকনা যেগুলো আছে ওইগুলো আলাদা করে ওইগুলো আগুন ধরাই দিয়েছে।
আর ধানগুলো আলাদা করে দিয়েছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছেন, মুসা তুমি এই সিটে পাখনাগুলো আগুন কেন দিলে? মুসা আলাইহিস সালাম বললেন যে রব্বুল আলামিন, এইটা আগুন দিলাম এই কারণে যে এইটা আমার কোনো কাজে লাগতেছে না, এটা আগুন দিয়ে পোড়াই দিলে আর আমার পরিষ্কার হচ্ছে জায়গাটা। আল্লাহ পাক বললেন, জাহান্নামে যাদেরকে আমি দেবো তাদেরকে আমি এই কারণেই দেবো। যারা জাহান্নামে যাবে, যারা আমার কথার বিরোধিতা করবে, অন্যায় করবে, যারা, তাদেরকে আমার কোনো দরকার নেই। তারা জাহান্নামে গেলেই আমার জায়গাটা পরিষ্কার হবে। এজন্য আপনার আমার মতো 200 কোটিও যদি জাহান্নামে চলে যায়, আল্লাহর কোনো লস নেই। এজন্য লস আপনার আমার, লাভ আপনার আমার। এজন্য আল্লাহ পাকের কথা অনুযায়ী ঈমান আনার সাথে সাথে ভালো কাজ করতে হবে। আল্লাহ পাক দেখেন, আমি যে কয়টা আয়াত বলি, প্রত্যেকটা আয়াতে আল্লাহ পাক ঈমান আনার সাথে সাথে ভালো কাজের কথা বলেছেন। প্রত্যেকটা ভালো কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলতেছেন সূরা আসরের ভিতরে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নম্বরে যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে, তারা সমস্ত বিপদ ক্ষতিগ্রস্ততা থেকে তারা বেঁচে যাবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং ঈমান আনার সাথে সাথে ভালো ভালো কাজ করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হচ্ছে আমার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ জীব। যারা ঈমান আনবে আর ঈমান আনার সাথে সাথে ভালো কাজ করবে, আল্লাহ পাক বলেন এরাই হচ্ছে আমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এই সমস্ত মানুষদের জন্য আমার কাছে পুরস্কার আছে একমাত্র জান্নাত। তাদেরকে আমি পুরস্কার হিসেবে জান্নাত দেব, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। জান্নাত কেমন শান্তির জায়গা হবে, আমি ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো জান্নাত কেমন শান্তির জায়গা হবে। আল্লাহর নবী বলেন, মা লা আইনুন রাআত, পৃথিবীর কোন চোখ জান্নাত কেমন এইটা দেখতে পারেনি। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কান জান্নাতের ভিতরে কেমন কোলাহল হবে, কেমন আওয়াজ হবে, পৃথিবীর কোন কান দিয়ে এটা শোনা সম্ভব না। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমনকি পৃথিবীর কোন মানুষের মেধা দিয়ে কল্পনা করেও চিন্তা করেও এইটা ভাবা সম্ভব না যে জান্নাতের ভিতরে কেমন শান্তি হবে। আপনার কল্পনা কত সুন্দর হতে পারে, কত সুন্দর আপনার কল্পনা হতে পারে, তার থেকে বেশি সুন্দর আল্লাহর জান্নাত। আপনি আমি কল্পনা করে কত সুন্দর ভাবতে পারবো, তার থেকে কোটি কোটি গুণ বেশি সুন্দর আল্লাহর জান্নাত। এই শান্তির জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন যারা ঈমান আনার সাথে সাথে ভালো ভালো কাজ করবে। অনেক মানুষ আছে দাবি করে ঈমানদার, কিন্তু আকাজ করে। ছেলেদের নামে জমি লিখে দিয়ে মেয়েদেরকে দোয়া করে দেয়। এরকম আল্লাহর বান্দা আছে না? আছে। ভালো মানুষ, কিছু জানে না, তার রাজাকারের মামলা আছে। আছে এই সমস্ত লোক, তারা কি ভালো কাজ করতেছে না? তাহলে আল্লাহর কথা কি ছিল যে ঈমান আনো, সাথে সাথে ভালো কাজ করো, কিন্তু আমরা ঈমানদার দাবি করে করতেছি খারাপ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই সমস্ত লোক যারা ঈমান আনবে এবং ঈমান আনার সাথে সাথে ভালো কাজ করবে, আমি তাদের উপরে খুশি আছি আর তারাও আমার উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, আর এটা এই জন্য যে তারা আমাকে ভয় করে, এটা তারা এই জন্য পারে যে তারা আমাকে ভয় করে। আল্লাহর ভয় যাদের ভিতরে নেই তারা এই অন্যায় কাজগুলো করতে পারে। আল্লাহর ভয় যদি কারোর ভিতরে থাকতো, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে এই অন্যায় কাজগুলো করতে পারে না। অনেক মানুষ আছে অন্যায় করে গোপনে,
যদি আল্লাহর ভয় তার ভিতরে থাকতো তাহলে সে গোপনে অন্যায় করতে পারত না। আল্লাহর ভয় আমাদের ভিতরে যেভাবে থাকার কথা ওইভাবে নেই, এই জন্য আমরা অন্যায় কাজ করি। অথচ আল্লাহর কথা ছিল ঈমান আনার সাথে সাথে ভালো কাজ করো। অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, ঈমান আনবে এবং ভালো ভালো কাজ করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, তাদের পক্ষ থেকে আল্লাহর জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য অবধারিত পুরস্কার আছে তাদের জন্য, যেই পুরস্কার যে নিয়ামত কোনদিন তাদের কাছ থেকে ছিনাই নেওয়া হবে। এত নিয়ামতের ভিতরে আল্লাহ পাক তাদেরকে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনবে ওয়া আমিলুস সলিহাত এবং ঈমান আনার সাথে সাথে ভালো ভালো কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য আমার কাছে আছে জান্নাতুল ফিরদাউস। যারা ঈমান আনবে সাথে সাথে ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি পুরস্কার হিসেবে দেব জান্নাতুল ফিরদাউস। খালিদিনা ফিহা তারা চিরকাল ওই জান্নাতের ভিতরে থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কোনদিন তারা ওই জান্নাত থেকে বের হতে চাইবে না এবং আমি রব্বুল আলামিন কোনদিন তাদেরকে ওই জান্নাত থেকে বের করে দেব না। আল্লাহ এই জান্নাত তাদেরকেই দিবেন যারা ঈমান আনার সাথে সাথে ভালো ভালো কাজ করবে। তাহলে ঈমান আনার সাথে সাথে আমাদের ভালো কাজ করতে হবে। ভালো কাজ যেগুলো আছে দেখেন বিবেকে বলে, কিন্তু আপনি আমি প্রত্যেকে বুঝতে পারি যে কোনটা ভালো কোনটা খারাপ। এরপরেও একটু চিন্তা করে দেখেন তো আমরা প্রতিদিন ভালো বেশি করি না খারাপ বেশি করি? আমার তো মনে হয় যে খারাপই বেশি হয়েছে। আমাদের ব্যবস্থাটা এমন হয়ে গেছে যে আমরা গুনাহ ছাড়াই এক মুহূর্ত চলতে পারি না, এরকম পরিস্থিতি হয়ে গেছে। এজন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে যেন আমরা প্রতিদিন অন্তত ভালো ভালো কাজগুলো খারাপের থেকে বেশি করতে পারি। ভালো কাজ করতে হবে বেশি বেশি, কারণ আল্লাহর কথা আছে ঈমানদার এই কথা তখনই পরিপূর্ণ হবে যখন তুমি ভালো কাজ করবে। ওই যে বললাম আবু জাহেলের ঈমান ছিল কিন্তু কাজ করতো না, ঈমান অনুযায়ী ভালো কাজ করতো না। আমরাও যদি ঈমানদার এই কথা বলেই বসে থাকলাম, ভালো কাজ না করি, তাহলে আপনার আমার আর আবু জাহেলের ভিতরে কোনো পার্থক্য নেই। আবু জাহেল কিন্তু সরাসরি আল্লাহর নবীর দেখা পাইছে, আপনি আমি তাও পাই। আবু জাহেলের ঈমান ছিল না, তার ঈমান ছিল, সেও আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, মুখেও স্বীকার করত কিন্তু কাজে পরিণত করত। যেন আপনাকে আমাকে কাজে পরিণত করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, কাজেও পরিণত করতে হবে। যখনই আমরা করতে পারবো তখন ঈমানদার হিসেবে গণ্য হওয়া যাবে। তাহলে আমাদের প্রত্যেকটা ভালো কাজের আঞ্জাম দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যেন তোমাদের মধ্যে এমন একটা দল কিয়ামত পর্যন্ত থাকে, এমন একটা দল যেন তোমাদের ভিতরে সব সময় থাকে যারা ভালো ভালো কাজে আদেশ করবে এবং অন্যায় কাজে তোমাদেরকে বাধা প্রদান করবে। শুধু নিজে ভালো করব, নিজেই জান্নাতে চলে যাব, এরকম চিন্তা করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি নিজেও দোজখের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনদেরকে, তোমার আত্মীয় স্বজনদেরকে তুমি দোজখের আগুন থেকে বাঁচাও। হযরত লূত আলাইহিস সালামের জামানায় একজন বুজুর্গ ব্যক্তি ছিল, আপনারা জানেন। হযরত লূত আলাইহিস সালামের জামানায় যখন তাদের উপরে আযাব আসলো, শাস্তি আসলো, ওই জায়গায় এমন একজন ব্যক্তি ছিলেন যে ব্যক্তি জীবনে কোনোদিন খারাপ কাজ করেননি, জীবনে কোনোদিন তিনি খারাপ কাজ করেননি, প্রত্যেকটা কাজ তার ভালো। হযরত জিবরাইল আর মিকাইল বললেন, রব্বুল আলামিন, এই জনপদে এমন এক ব্যক্তি আছে যে জীবনে কোনো অন্যায় কাজ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জমিনটা উল্টাই আগে ওই ব্যক্তির মাথার উপরে দাও, জমিনটা উল্টোই আগে ওই ব্যক্তির মাথার উপরে দাও। জিবরাইল মিকাইল বললেন যে রব্বুল আলামিন, কারণ বলল, আল্লাহ পাক বললেন যে এই লোকটা নিজে শুধু ভালো কাজ করতে জান্নাতে যাওয়ার জন্য কাউকে সে বলেনি, কারণে সে ন্যায় কাজের কথা, সৎ কাজের আদেশ দেয়নি, অন্যায় কাজে বাধা দেয়নি। জমিনটা উল্টোই আগে ওর মাথার উপরে দাও। তাহলে শুধু নিজে ভালো কাজ করবো, নিজে জান্নাতে চলে যাবো, এমনটা করলে হবে না। অনেকে চিন্তা করে যে আমি নামাজ পড়তে পারতেছি না, আর একজনকে কিভাবে বলবো। আপনিও পড়া ধরেন আর পড়তে আসতে পারতেছেন, আর একজনকে বলেন, তাদের সমস্যা নেই। আবার যে যারে বলা হয় সে মনে করে যে তুমি নিজে পড়ো না, আমারে পড়তে কাউ কেন। এইটা কিন্তু শয়তানের একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। শয়তান এসে বলে তুই নিজে পড়িস না, ওরে কবি, ওরে বললেও যদি তোরে এই কয়, আর ওরে মনে মনে বলাই যে তুই ও নিজে পড়ে না, তোরে কয় যে পড়বি, ওরে এই কয়। এসে শয়তানের একটা ধোঁকা। আপনি পড়তে পারতেছেন না, আপনি বলেন একজনকে ভালো কাজের কথা, আর কেউ যদি আপনারে বলে সে নিজে না করবে, আপনি করেন, তারাও বলে যে ভাই আমি পড়বো, ঠিক আছে তুমিও নামাজটা পড়ে দেন। এইভাবে আমরা একে অপরকে সৎ কাজের আদেশ দেবো, অন্যায় কাজে বাধা দেবো। সৎ কাজের আদেশ দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে। আমরা বাধা দেব, আদেশ করবে না আমাদের কারণে, আমরা যাতে আল্লাহ পাকের আযাবের মুখোমুখি না হয়ে যায়। আমরা করবো আমাদের দরকার, যাতে আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করতে না পারেন যে তুমি নিজে ভালো কাজ করতে, তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে, তোমার ছেলে এসে পড়ে না, তোমার আত্মীয় স্বজন অন্যান্যরা পড়ে না, তোমার ভাই পড়ে না। এটা যেন আল্লাহ পাক আমাদের কাছে এই হিসাবটা না নেন। এই জন্য আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আর আমাদের যে কথাগুলো বললাম, অন্যায় কাজ করা যাবে না। প্রথমত আমরা ঈমানদার প্রত্যেকে দাবি করি, ঈমান আনার সাথে সাথে আমাদের ভালো কাজ করতে হবে। করা যাবে না ইনশাআল্লাহ, ভালো কাজ করতে হবে। যত ভালো কাজ আছে আমরা করবো, অন্যায় কাজের ধারে পাশেও যাব না। যে কথাগুলো কুরআন হাদিসের আলোকে বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বলি আমিন। আমিন। যদি কোনো কথা ভুল বলে থাকি, আল্লাহ পাক যেন আমাদের স্মৃতি থেকে মুছে দেন।